নমস্কার বন্ধুরা, পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ ফুলকপির একটা রেসিপি নিয়ে। নিরামিষ এই ফুলকপির রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। এইখানে আমি ফুলকপিগুলোকে গরম নুন জলে আমি মিনিট 10 ভিজিয়ে রেখেছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। দেখো এখানে ফুলকপিগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি এখানে অ্যাড করব কেটে রাখা ডুমো আলুগুলোকে। আলু ফুলকপিগুলোকে আমি আবার মিনিট 3 ভালো করে ভেজে নেব। আলু ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে একটা আলাদা পাত্রে আমি এগুলো ঢেলে রাখব। রেখে আবারও আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আদা, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে পেস্টটা তেলের সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন চিনি। এবার সব মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে, আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। এবার দেখো সামান্য একটু জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো মশলাগুলো থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে। ফুলকপি আর আলুগুলোর সাথে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হওয়ার পর আমি এখানে সামান্য নুন দিয়ে টক দইটাকে আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন টক দই। দেখো টক দই দিয়ে আমি খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নিলাম। দইয়ের বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি এখানে অ্যাড করলাম। এইবারে আমি এখানে অ্যাড করে দেবো 2 কাপের মতো গরম জল। মিনিট 10 আমি লো ফ্লেমে তরকারিটা হতে দেবো। দেখো মোটামুটি 10 মিনিট পর আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। নামাবার আগে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন ঘি, আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলাটা দিলে নিরামিষ তরকারি সেহেতু এখানে ঘি গরম মশলাটা দিলে তরকারির স্বাদ হয় আরও ভালো। মোটামুটি রেডি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ফুলকপির তরকারি। রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।